আমার না কখনোই ইংরেজিটা গ্রামার ধরে ধরে নিয়ম ধরে ধরে পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মানে আমার সেভাবে মনেই থাকে না কোনো নিয়ম যে এইটার কারণে এইটা হচ্ছে বা কিছু। আর ছোটোবেলা থেকেই ইংলিশ কার্টুন দেখি, মুভি টুভি দেখি, তাই ইংলিশটা আলহামদুলিল্লাহ ভালো। আর আমার কাছে এই কোয়েশ্চেন ম্যানুয়ালটা ছিল যেখানে ঢাকা ইউনিভার্সিটির 22 বছরের কোয়েশ্চেন আছে। মানে 2000 সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত সব কোয়েশ্চেন এখানে আছে। তো আমি নিয়ম পড়া বাদ দিয়ে কি করেছি জানেন, এগুলো প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, 2000 সাল থেকে শুরু করে একদম 2022 পর্যন্ত আছে। যদিও কোয়েশ্চেনে একটু ভিন্নতা আছে, যেমন একদম 2000 সালে ইংরেজি 825টা করে কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল। এখন সেটা কমেছে, আস্তে আস্তে মাঝখানে আবার 20টা করা হয়েছিল, এখন আবার কমে শুধুমাত্র 12টা আছে। তো এরকম কমতে 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 জাস্ট একটু কোয়েশ্চেনের ডিফারেন্স আছে, এছাড়া আর কিছুই না। এগুলোই আমি প্র্যাকটিস করি, দেখি কত মার্ক পাচ্ছি, কত মার্ক কাটা যাচ্ছে। এভাবে করে আমি হলো কি ইংলিশের প্রিপারেশন নিচ্ছি। আমি কোনো ধরনের কিন্তু গ্রামারটা আমার মনে রাখার চেষ্টা করছি না।